পরিবর্তনের যে আশ্বাস ট্রাম্প দিচ্ছেন তাতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। তারা এই সুযোগ কাজে লাগাতে চান। তবে বিশ্লেষকদের মতে বাস্তব অর্থে উৎপাদন বাড়াতে হলে বড় ধরনের প্রচেষ্টা দরকার হবে। জ্বালানি পরামর্শদাতা প্রতিষ্ঠান গোল্ডউইন গ্লোবাল স্ট্র্যাটেজিজের প্রধান ও যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত ডেভিড গোল্ডউইন বলেন, তারা যতটা সম্ভব সহযোগিতামূলক আচরণ করছে, কিন্তু বাস্তব বিনিয়োগের প্রতিশ্রুতি এখনই দিচ্ছে না। গোল্ডউইনের ভাষায়, সুরক্ষা, আইনি নিশ্চয়তা ও প্রতিযোগিতামূলক কর কাঠামো ছাড়া এক্সন বা শেলের মতো কোম্পানি হাজার হাজার কোটি ডলার তো দূরের কথা, কয়েকশো বিলিয়ন ডলারও বিনিয়োগ করবে না। তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টা বেশ ভালো নয় ঠিক, কিন্তু পরিবেশ এখনও যথাযথ নয়। গোল্ডউইনের মতে, ছোট কোম্পানিগুলো আগামী 1 বছরে ভেনেজুয়েলার উৎপাদন কিছুটা বাড়াতে আগ্রহী হতে পারে, তবে সেসব বিনিয়োগের পরিমাণ সম্ভবত 5 কোটি ডলারের আশেপাশেই থাকবে, অর্থাৎ ট্রাম্পের যে অলৌকিক 100 বিলিয়ন ডলারের কথা বলেছেন তার ধারে কাছেও নয়। রিস্টার এনার্জির হিসাব অনুযায়ী 2040 সালের মধ্যে উৎপাদন 3 গুণ করতে হলে প্রতি বছর 8 থেকে 9 বিলিয়ন বা 800 থেকে 900 কোটি ডলার নতুন বিনিয়োগ প্রয়োজন হবে। রিস্টারের প্রধান অর্থনীতিবিদ ক্লডিও গালিমবার্তি বলেন, ট্রাম্পের প্রস্তাবিত 100 বিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়িত হলে উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে, যদিও তা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটাই প্রশ্ন। গালিমবার্তির মতে, শুধু পূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতার শর্ত পূরণ হলেই কেবল এত পরিমাণ বিনিয়োগ সম্ভব হবে। সাথে তার সতর্কবার্তা, অদূর ভবিষ্যতে ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে তেলের দাম কমে যাবে এমন প্রত্যাশা মার্কিন জনগণের করা উচিত নয়। গালিমবার্তির ভাষায়, পূর্ণ রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত কেউ বড় বিনিয়োগ করবে বা সেরকম প্রতিশ্রুতি দেবে এমন সম্ভাবনা কম, আবার সেটা কবে হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারে না। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এসকে টিভি বাংলা, সাথেই থাকুন।